গাইজ আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে পরের দিন সকালে যখন ঠুংঠুঙ্গের জ্ঞান ফিরলো সে দেখলো থালার জায়গায় পড়ে আছে সোনার মুদ্রা। সোনা দেখেই ঠুংঠুঙ্গের ভয় উদাও হয়ে গেল আর তার মনে জন্ম নিল এক লোভ। সে আনন্দে পাগল হয়ে গেল আর এইভাবেই সে 3 দিন ধরে থালায় শক্ত মাটি আর পাথর সাজিয়ে রাখতো। তার বদলে সে সকালে পেত শুধু সোনা আর সোনা। কিন্তু চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠতেই সে অনুভব করলো যে তার গলায় কিছু একটা আটকে আছে। সে জোরে জোরে কাঁচতে লাগলো। হঠাৎ তার মুখ থেকে রক্তে ভেজা একটা সোনার মুদ্রা বেরিয়ে এলো। এটা থেকে ঠুংঠুং একটু বেশি ভয় পেয়ে গেল এবং কাঁপতে লাগলো। কিন্তু তখনই তার পেট ফুলতে শুরু করলো, যেন ভেতরে কিছু একটা জীবন্ত নড়াচড়া করতেছে। তার সাথে কি হইতেছে ঠুংঠুং কিছুই বুঝতে পারতেছিল না। আর পরের মুহূর্তেই তার গলা ফুঁড়ে তার মুখ দিয়ে একের পর এক পাথর আর সোনার মুদ্রা বের হতে লাগলো। ঠুংঠুং চিৎকার করতেছিল। ঠিক তখনই সেই মহিলা তার সামনে এসে দাঁড়ায়। সেই মহিলা ধীরে ধীরে বলল, তুই আমাকে পাথর খাইয়েছিস ঠুংঠুং, কিন্তু আমার ক্ষুধা তোর লোভের মতো, যা কখনোই শেষ হবে না। তুই অনেক খারাপ কাজ করেছিস আমার সাথে। এরপর ঠুংঠুংয়ের শরীর ধীরে ধীরে শক্ত হতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই সে পাথরে পরিণত হয়ে গেল। তার মুখে চিরকালের জন্য জমে রইল মৃত্যুর ভয়। এরপর মহিলাটি ঠুংঠুঙ্গের কানের কাছে এসে ফিসফিস করে বলল, মনে রাখিস আজ রাত 12টার পর তোর বাড়ির বাইরেও একটা থালা থাকবে, যদি তুই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করিস। আর শোন, টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবি আর কমেন্টে তোর নাম বলে যা।